এক নারী নাকি নিকাব পরা, ও পীর নাকি বলে, মা তুমি খুলো, তোমার মুখ যদি আমি না দেখি হাসরের দিন কেমনে বুঝবো যে তুমি আমার মুরিদ ছিলা। কত বড় শয়তান! এই শয়তানদের কাছে গেলে বলে, বাবা আমার কাছে মুরিদ হইছো, নামাজ রোজা লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, বলে কি বলে না। আর কেউ তো আছে আলহামদুলিল্লাহ, তাদের কাছে গেলে জিকির শিখায়, তাদের কাছে গেলে কিভাবে ইবাদত করলে অতি সহজে মাওলারে ভাও করা যায় এগুলো শিখায়। তাদের কাছে বায়াত হইলে শুরুতেই তারা 6 তসবির আমল বইলা দেয়। কয় তসবির আমল? 6 তসবির আমল কি? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার প্যারা নবীর উপরে দুরূদ পড়া, 100 বার ইস্তিগফার পড়া। এই হলো 6 তসবির আমল। দিনে পারি, রাত্রে পারি, যখন পারি জায়াসটা কেবলামুখী বিছায়া যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে, হাসরের দিন ওলি বুজুর্গের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবি। এদেশে যারা আত্মশুদ্ধির সত্যিকারের মেহনত করেনি ওয়ালা, তারা এগুলো বানায়া তার মুরিদদেরকে বলে না, হাদিসের আলোকে বলে। কোন আলোকে বলে? হাদিসের আলোকে বলে। সহিহ হাদিসে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপরে খুশি হইয়া জান্নাতের মধ্যে তার জন্য ছায়াদার ফলদার সুবিশাল একটি গাছ আল্লাহ লাগিয়ে দেয়। ছোটবেলায় মায়ের সাথে মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে যেতাম। বিকাল হইলেই মা নানা ভাইয়ের একটা বাগান বাড়ি ছিল, বেড়াতে নিয়ে যেত আমাদের ভাই বোনগুলোরে। আমার নানা ভাইয়ের বাড়ি হলো সাভারে, ওই গোলাপ গ্রামের ওদিকে, আকরাইন বাগনিবাড়ি। তো ওই গোটা এলাকাতে গোলাপের চাষাবাদ হয়। সেই সুবাদে আমার নানা ভাইয়ের বিশাল বড় বাগান বাড়ি। তো ওই বাড়িতে মা মাঝে মাঝেই বিকাল হলে আমাদেরকে ঘুরতে নিয়ে যেত। ছোট মানুষ তো মাকে ডিস্টার্ব করতাম বারবার, মা এই ফুল গাছের নাম কি, ও মা এই ফল গাছের নাম কি, জিজ্ঞাসা মায়ের। তো মা রাগ না করে মুস্কি হেসে দিয়ে বলতো, এই ফুল গাছের নাম অমুক গাছ। তো মা একদিন বলেছিল, আজও কানে বাজে, মা বলেছিল, বাবারে তুমি কি তোমার জান্নাতের মধ্যে এর চাইতেও সুন্দর গাছ চাও নাকি? মাকে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, মা গো জান্নাতের মধ্যে কি আবার গাছ পাওয়া যাবে? মা ওদিন বলেছিলেন, নিশ্চয় পাওয়া যাবে। দুনিয়ার গাছের মতো না, কাঠের গাছ হবে না, ফলবিহীন গাছ হবে না, ও গাছগুলো হবে স্বর্ণের। দুনিয়ার গাছগুলো গোড়া থাকে নিচে, মাথা থাকে উপরে। জান্নাতের গাছের গোড়া হবে উপরে, মাথাগুলো থাকবে নিচে। হায়রে সুবহানাল্লাহ কয় না কি লেগে। মাকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো মা কোন কাজ করলে জান্নাতের বাগানে গাছ মিলবে? মা বলেছিল, বাবা তুমি যদি সুন্দর করে একবারে কলিজার ভিতর থেকে আল্লাহরে খুশি করার জন্য বলতে পারো সুবহানাল্লাহ, দেরি হবে না, জান্নাতের বাগানে সাথে সাথে আল্লাহ ছায়াদার ফলদার গাছ আল্লাহ লাগিয়ে দিবে। তুমি যতবার পড়বা সুবহানাল্লাহ, তত গাছ আল্লাহ তোমার জান্নাতের বাগানে লাগিয়ে দিবে। যত বেশি পড়বা তোমার জান্নাতের বাগানটা তত বিশাল হয়ে যাবে। এ দুনিয়াতে সুবহানাল্লাহ, এই শিবচরে সুবহানাল্লাহ, এই শিকদার কান্দিতে সুবহানাল্লাহ একবার পড়লে ভাই জান্নাতেতে এত সুন্দর ফলের গাছও পাই। জান্নাতেতে গাছের গোড়া উপরেতে রয়, নিচের দিকে ফল জ্বলিবে মুমিনেরা খায়। আল্লাহু আকবার বলো। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ দৈনিক পড়ে, আল্লাহ তাআলা তার উপরে কত খুশি হয়। বুজুর্গরা বলে
100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। হাদিসে আছে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গোরা দানের সওয়াব যে মিলে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব যে মিলে। 100 উট কুরবানির সওয়াব যে মিলে। পড়ব নাকি সারব? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন ফাঁকা জায়গা। আল্লাহ দিতে পারে কি পারে না? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরেতে নবীজির বুকে থাকিবে। সহিহ হাদিস আছে কেউ যদি একবার পয়গম্বরের উপরে দুরূদ পড়ে, একবার এতটুকুন যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা খুশি হইয়া তার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। কম পড়ব না বেশি পড়ব? কম আজ কম 100 বার পড়ব ইনশাল্লাহ। বলুন 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সব গুনাহ ক্ষমা যে হবে। অতীতের সব গুনাহ ক্ষমা যে হবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ইস্তেগফার কেউ যদি দৈনিক 100 বার পড়ে নবীর আমলের সাথে মিলে যাবে। আল্লাহ রসুল বলে আমার পয়গম্বরের আগেও কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, তারপর আমার সরকার, আমার সরদার দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। কেন করতেন? তালিমান, উম্মতকে শিখানোর জন্যে। উম্মতকে শিখানোর জন্য আমার পয়গম্বর প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। 100 বার কেউ যদি ইস্তেগফার পড়ে তার পিছনের গুনাহগুলো মুছা যায়। ওই ফাঁকা জায়গাটা আল্লাহ বারের নেক দিয়ে ভইরা দেয়।